গতকালকে স্মৃতি লাইভে এসে জানায়, ফারহানা বিথিকে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, শুধু পাটা পর্যন্ত ধরা বাকি রয়েছে। আমি তাকে গিয়ে ইনভাইট করে আসছি, তারপরও সে আমার বিয়ের অনুষ্ঠানে আসে নাই। তার অহংকার নিয়ে সে পড়ে আছে, এমনই কথা বললেন লাইভে এসে। ফারহানা বিথির বাসায় গিয়ে নাকি স্মৃতি দাওয়াত দিয়ে আসছিল, তারপরেও ফারহানা বিথি আসে নাই। সবাই অপেক্ষা করছিল ফারহানা বিথি আর রাদের জন্য, তবে দিন শেষে সে আর আসে নাই। তার জন্য কিন্তু বিয়ের অনুষ্ঠান থেমে থাকে নাই, সবই কিন্তু হয়ে যাচ্ছে। একের পর এক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ফারহানা বিথিকে ছাড়াই স্মৃতি আর বাপ্পির বিয়ের, যেখানে মেন আকর্ষণই থাকার কথা ছিল ফারহানা বিথি আর রাত, আর সেখানে থাকলো না তারা। অনেক চেষ্টা করেছিল নাকি স্মৃতি আনার জন্য, কিন্তু আনতে পারে নাই। সবাইকে ইনভাইট করার পরেও নাকি সবাই আসে নাই। তবে অনেকেই নাকি তার অহংকার নিয়ে পড়ে আছে। তারই মাঝে এক নম্বরে ফারহানা বিথি। শাওন চলে যাওয়ার পরেই স্মৃতি লাইভে এসে বলেছিল শাওনের কথা, আর সেটা নিয়ে রেগে গিয়েছিল স্মৃতির ওপর ফারহানা বিথি। অনেক খারাপ খারাপ কথাও নাকি বাপ্পি আর স্মৃতিকে শুনিয়েছে ফারহানা বিথি। আর সেই জন্যই কিন্তু দুই বান্ধবীর সম্পর্ক তখন থেকেই নষ্ট হয়ে যায়। তখন থেকে তারা একজন আরেকজনের সাথে কথা বলে না। এই বিয়েটাতে ফারহানা বিথি আর শাওনকে সবাই অনেক বেশি মিস করছে, যারা নাকি আসে নাই। ফারহানা বিথি তো তার অহংকার নিয়ে পড়ে আছে, আর শাওন বেচারা তো দুনিয়া ছেড়েই চলে গিয়েছে। দুইটা মানুষকে সবাই অনেক বেশি মিস করছে, সবাই অনেক বেশি মনে পড়ছে। শুধু এই কমেন্টটাই সবাই করে যাচ্ছে, স্মৃতিকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে কেন ফারহানা বিথিকে আনে নাই। স্মৃতি গতকাল লাইভে এসে একদম সরাসরি জানিয়ে দিয়েছে, আমি সবাইকে ইনভাইট করেছি, এখন কেউ না আসলে আমি কি করতে পারি, আপনারাই বলুন তো।